মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবারের সকাল। ঘুম থেকে উঠে এখন তোমার মেথি ভেজানো জলটা খেয়ে হাঁটতে বেরোবো। সকালে এই সময়টা না আমার খুব ভালো লাগে, জানো তো। চারপাশটা খুব শান্ত মতো থাকে। আর হেঁটে এসে তোমার ড্রাই ফ্রুট আর তোমার চিয়া সিড ভিজিয়ে রেখেছি, সেটাকে খাবো। কালকে যখন এতে গেছিলাম, অবনি মলে গেছিলাম, ড্রাই ফ্রুট নিয়ে এসেছি। ওটাকে কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো, মেথি ভেজানো জলটাকে ছেঁকে নিয়েছি। এবার একটুখানি বসে এই জলটাকে খাবো, খেয়ে তারপরে তোমার হাঁটতে বেরোচ্ছি। আর কি বলো তো, এই সকালবেলা যে মেথি ভেজানো যে জলটা খাই না, এই জলটা আমি মানে ব্রাশ করি না। ব্রাশ না করেই মুখটাকে খালি একটু কুলকুচি করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে খেয়ে নিই। এবার হেঁটে এসে তারপরে তোমার ব্রাশ করি, কারণ ব্রাশ ফাশ করে যেতে যেতে না অনেকটা সময় লেগে যায়। তো ওই জন্য তারপরে আর যেতে ইচ্ছা করে না। বেশ 5টা 15-20 মধ্যে ঘর থেকে বেরিয়ে গেলে 5টা 40-এর মধ্যে যদি ফিরে যেতে পারি, তাহলে আমার খুব ভালো লাগে, জানো তো। আজকে রাস্তায় মানে ভালোই লোকজন আছে গো। ভাবছিলাম আজকে বেরোবো না, কারণ আজকে তো ভোট গণনা আছে। কিন্তু তারপরে ভাবলাম সে তো 8টা থেকে, এখন তো একটু হেঁটে আসি, কিছু হবে না বলে। সকালবেলা হাওয়াটা না সত্যি দারুণ লাগে, একদম ফ্রেশ, মনটাও খুব ভালো হয়ে যায়। সকাল সকাল 4 পিস পাউরুটি ছিল, কি করবো, আমি এক কাজ করি, বাটার দিয়ে মাখিয়ে নিই। চা দিয়ে পাউরুটি খেতে খুব ভালো লাগে। ওই যে শিখে একটু বাটার দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। সামনে থেকে দেখাও। আর তার সাথে লিকার চা। এখন ভোটের জন্য এই খবরটা চালিয়ে চালিয়ে এখানে শুনছি, টিভিটা এখনো চালাইনি, টিভিটা চালাবো। চলো, আর অনেক কাজ আছে। তারপর অনেক কিছু ওয়ার্ক নিয়ে এসেছি, ওইখানে রাখা আছে। আর একটা এই কিনেছি, এইটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এটা ব্লুদের ওখানে কেনা হয়েছে। ওরা একটা নিয়েছে, আমরা একটা নিয়েছি। কি হয়েছে, এটা খুব ভালো খেতে। একটাও তো খাসনি, একটাও তো খাসনি। না, তুই তো বললি ভালো খেতে, একটা খেয়েই দেখ। এখন এই যে এবিপি আনন্দে গণনা চলছে, এটাই দেখছি। আর কালকে আসার সময় এই যে এটা নিয়ে এসেছি, ডাবের জল। এই ডাবের জলটা আমার ঠকা হয়ে গেছে, কারণ এটার সঙ্গে আর একটা দেওয়ার কথা ছিল। আমি প্রথমে বলেছিলাম নেবো না, আর আবার না দিয়ে রেখে দিয়েছিল। আর এটার দাম ধরে নিয়েছে, মানে একটার সঙ্গে মানে বাই ওয়ান গেট ওয়ান হয়নি, একটাই দাম নিয়ে নিল 89 টাকা। এই 89 টাকাই তোরে। এবার খেয়ে দেখার ব্যাপার, কিরাম আছে খেতে। অনেকটাই আছে, বল বাকিটা রয়ে যাবে। হ্যাঁ, কালকে অফিস যখন যাবে নিয়ে চলে যাবি। আর এখানে তোমার অনেক কিছুই নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আগে ডাবের জলটা খেয়ে নি, তারপরে খেয়ে দেখতে কেমন লাগছে খেতে। আর স্ট্র লাগিয়ে দিয়েছে রে, কেমন ডাবের জলের মতো নাকি নর্মাল জল? পুরো ডাবের জলই। বাহ, ভুল হয়ে গেল গো, যদি এটা নিয়ে আসতাম। আমি না ভুলভাল কাজ করি, পুরো একদম ডাবের জলের মতোই খেতে। ডাবের জলের মতো না, এটা ডাবের জলই, কিন্তু আমি ভাবিনি যে এতটা ভালো হবে। এই তনু বার করছে, এটা অনেকটা মেয়েদের লাগে, ওটা নিয়ে এসেছি। ওটার দামে একটু সুবিধা হয়েছে। আর এইটা হচ্ছে তোমার বিস্কুট, সার্ফ এক্সেল 1 কেজি নিচে রাখ। আর এটা হচ্ছে তোমার ছোলা, এটা মৌরি জিরে, এটা ঘি অন্নপূর্ণার। আর এটা হচ্ছে তোমার লিকুইড 1 কেজি। এটা তোমার হচ্ছে মটর কড়াই। আর ওটা কি রে, এটা এটা কি জোয়ান আছে, জোয়ান। এইটা হচ্ছে তোমার চানাচুর প্রভুজি, এটা 99 টাকা চানাচুরটা নিচে, প্রভুজি 500। আর ওটা 1 কেজি ছোলার ডাল। আর পাস্তা নিয়ে এসেছি 2 প্যাকেট, এরকম বড় বড় সুজির পাস্তা। এগুলো নিয়েছে 60 টাকা করে, বুঝলে তো। মানে এটা সুবিধা পেয়েছি। তেল, এটা সরষের তেল, একটা হচ্ছে তোমার রিফাইন্ড অয়েল, আর এটা হচ্ছে তোমার জোয়ান, আর কিছু নেই। এই হলো আমাদের, এই সামনে থেকে একটু দেখাই সামান। কে জিতলো দেখছি। তুমি এই সবে ডাবের জলটা খেয়েছো, ওটা এখন রাখো, পরে খাবে, ঠিক আছে? ঢাললে মুখে কিন্তু একটাও দেবে না, গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, কে খায় না খায় এক্ষুনি যেন খেও না।
ওয়াও, চানাচুরটা বেশ সুন্দর দেখতে তো। কালারফুল। আজকে তোমার মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে, আর পুঁই শাক করবো, মাছের মাথা দিয়ে পুঁই শাক। মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে আমাদের তনু আমি দুজনেই খুব ভালোবাসি। আর সর্ষে বাটা দিয়ে আজকে প্লেন মাছের ঝাল হবে। ফ্রিজেতে তোমার একটু চাটনি আছে আমের। ব্যাস, আজকে রান্নার মেনু এটাই। আর টিফিন আজকে আর অন্য কিছু করবো না, কারণ টিফিনে তো আমি পাউরুটি খেয়ে নিয়েছি চা দিয়ে, ওই জন্য টিফিন আর কিছু করার নেই। তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছে যে সকাল সকাল আনাজপত্র কাটা হয়ে গেছে। ভোটের রেজাল্টটা দেখছিলাম, দেখতে দেখতে মানে আনাজপত্রগুলো কেটে নিয়েছি, কিছু কিছু কাজও করে নিচ্ছি। কী বলতো, সকালবেলার দিকটা তো আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওই একবার করে যাচ্ছি, ভোটের রেজাল্টটা দেখছি, টিভিটা চালিয়ে রেখে দিয়েছি। ওই জন্য একটুখানি মানে ভাবছি কি হবে মানে না হবে, এইসব ভাবতে ভাবতে কাজ করছি। মানে আমি যাকে ভোট দিচ্ছি সে জিতবে নাকি সে হারবে, মানে প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন হবে, এই নিয়ে নানান রকমের টেনশন করছিলাম। দেখো, আমার কাছে হচ্ছে সাধারণ মানুষ হিসাবে কথা হচ্ছে, ভোটে যেই জিতুক, সাধারণ মানুষ হিসাবে মানে আমার যেটুকু চাওয়া আছে, মেয়েদের সুরক্ষা থাকুক, সবাই যেন মিলেমিশে বাঁচতে পারে, ছেলেমেয়েরা যেন সবাই পড়াশোনা শিখে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, বেকার যেন না থাকে, শিক্ষা ব্যবস্থাটা একটু ভালো হোক, সবাই যেন মিলমিশে থাকুক, আর সবাই যেন মানে যে যার বাড়িতে নিজে সবাই যেন শান্তিতে থাকুক, এইটুকুই তো চাওয়া। রাজনীতি যাই হোক না কেন, সাধারণ মানুষের চাওয়াটা খুব সিম্পল, শান্তি, সুরক্ষা আর কাজ। হা হা, ঠাকুরমশাই কি কমেন্ট করেছে! ঠাকুরমশাই যে কমেন্টটা করেছে সেটা আমি বুলবুলিকে বলে দিচ্ছি, বুলবুলি যেন তোমাকে একটু মিষ্টি খাইয়ে দেয়। থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী, তোমার এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো, আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, আমার মোটামুটি রান্না বান্না রেডি। এবার স্নান টান করে পুজো করবো, করে ভাতের থালায় বসে যাবো। আচ্ছা, আজকে আমাদের রান্নায় হয়েছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, টক দই নেওয়া হয়েছে, পুঁই শাকের তরকারি, ডাঁটাগুলোকে এই যে খালি তুলে তুলে আমার পাতে দিচ্ছে, এই দেখ খালি নরম ডাঁটা, তো কচি পুঁই শাক, তো খেয়ে দেখ না একবার। এই দেখো খালি কি কাণ্ড করছে। ভোটের রায় মোটামুটি বেরিয়ে গেছে, এখন ঘড়ির কাঁটা 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। আমি খেতে বসে যাই, আমার মোটামুটি হয়ে গেছে, আর এটা খবরটা শুনতে শুনতেই খাবো। হাই, খাওয়া হলো, বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে জ্বালাটা দিয়ে দিলাম, কারণ কি মশা ঢুকবে, ওই জন্য দিয়ে দিলাম। এবার টিভিটা সেই সকাল থেকে চলছে, মানে এই প্রথম মানে আমি ভোটের গণনার জন্য সকাল থেকে টিভি চালিয়ে রেখে দিয়েছি গণনা শুনবো বলে। মানে কি বলবো আর, মানে টান টান উত্তেজনা, মানে হয় না সেই নার্সিংহোমে কে একজন বসে আছে, ছেলে হবে না মেয়ে হবে, আর বাইরের লোক অপেক্ষায় আছে যে ছেলে হলো না মেয়ে হলো, ছেলে হলো না মেয়ে হলো, ঠিক সেই রকমই হয়েছে আজকে, মানে সকাল থেকে এটাই হচ্ছে। তো যাই হোক, ঘোষণা এখনও চলছে। আমি বলি তনু ঘুমিয়ে পড়েছে, আর আমি টিভিটা একটু বন্ধ করলাম, সেই সকাল 8টা থেকে, 8টার আগে থেকে টিভি চলছে, আর এতক্ষণ চালিয়ে রাখলে আর হয়, ওই জন্য আমি না থাক, একটুখানি রেস্ট নিই, তারপরে গিয়ে এ করবো। জামা কাপড়গুলো কিছু কেচেছিলাম সেগুলো শুকনো করতে দিলাম, আর কালকে যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো এখন চেয়ারে রেখেছি উপস্থিত। এখন বিকালের দিকে পারলে এ করবো। কোথায় রাখলাম ফোনটা, এই তো বিকালের দিকে পারলে গুছিয়ে ফেলবো ওগুলো। সকালের দিকে এক চোট জামা কাপড় গুছিয়েছি, আবার এক চোট শুকনো হয়ে গেছে, এগুলো সব খুলে রাখলাম। এই জামা কাপড় সকাল থেকে গোছানো আর বাসন মাজা, এর শেষ হয় না। আর তুমি এখানে এই ওই দেখো না, র্যালি বেরিয়ে পড়েছে, দেখি একটুখানি। আজকে অনেক দিন পর তোমার একটু চা দিয়ে মুড়ি খাবো, জানো তো, অল্প একটুখানি মুড়ি নিয়েছি, আর তার সাথে একটুখানি এই প্রভুজির যে চানাচুর নিয়ে এসেছি, ওই প্রভুজির চানাচুরটা নিয়েছি, এখানে একটু আদা দিয়ে একটুখানি এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে তোমার চা করছি। আর এই চা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, একটু তেল মাখিয়ে, এমনিও ভালো লাগে, কিন্তু এই প্রভুজি চানাচুরটার লোভে এখন আমি তোমার চা দিয়ে মুড়ি খাচ্ছি। সেরকমভাবে খিদে নেই, পুঁইশাক খেলে কি বলো তো, এই সর্ষে বাটা খেলে পুঁইশাক খেলে না খুব একটা খিদে হয় না, পেটে একটু ভার ভার মতোই থাকে। চা খাওয়া হলো, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে এসে গেছি, আবার এ করবো। রাত্রেবেলা যে পাস্তা নিয়ে এসেছি, সকালবেলা তুমি বায়না করছিল পাস্তা করবে, না পাস্তা আজকে আমি সকালবেলা করবো না, বলছে তাহলে কি করবো, রাত্রিবেলা করবো? বলছি হ্যাঁ রাত্রিবেলা করবো। তাই ফ্রিজেতে একটু গাজর আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটু আলু দিয়ে আর পাস্তাটা করি, আর লাস্টে একটা ডিমকে ভেজে ওকে ছড়িয়ে দেবো। আর আমি দুধের প্যাকেট নিয়ে এসেছি, আমি দুধটাকে আজকে গরম করবো, করে আমি খাবো, কারণ কি
পাস্তা একটুখানি খেলে খাবো, না খেলে না খাবো। আমি দুধের প্যাকেটটা, দুধটা গরম করে আজকে দুধ খাবো। কারণ কি বলতো, শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব হচ্ছে, যার জন্য মানে ওই কোমরে মাঝে মাঝে লাগছে, হাঁটুতে লাগছে, এটা হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো ওই জন্য এবার থেকে রাত্রেবেলা ভাবছি, তনু তো খেলে গ্যাস হবে, ওকে দেবো না। আর রাত্রিবেলা ওই সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক একটু করে 1 কাপ করে দুধ খাবো। মানে একটা দুধের প্যাকেট নিলে তো আমার মোটামুটি 2 দিন হয়ে যাবে। তো এরকমভাবে করছি, মানে সপ্তাহে 3 দিনটে প্যাকেট নেবো ভাবছি। আর নিয়ে এসেছি তোমার ওই যে ডবল টোন, হ্যাঁ ডবল টোনের মিল্কটা, রেড কাউ, এটা নিয়ে এসেছি। এটা আজকে নিয়ে আসিনি, কাল না কবে নিয়ে এলাম, পরশু দিনকে। তো চলো এখন পাস্তার জোগাড়টা করি, দুধটাকে জাল দিয়ে নিই। এই যে আজকে সুজির পাস্তাটা রান্না করছি, এটা না প্রথম করছি, তো মানে প্রথমে না বুঝতে পারছি না কোয়ান্টিটিটা কতটা হবে, ভাবছিলাম কম হবে। ও মা, তারপরে করে দেখি অনেকটা হয়ে গেছে, তারপরে ফ্রিজে আবার পুরে রাখতে হলো, মানে বাধ্য হয়ে। কি করা যাবে, এতটা খাওয়া যাবে না। আর এই সুজির পাস্তাটা না আরেকটু সেদ্ধ হতো, জানো তো, আজকে আমাদের সেদ্ধটা একটু কম হয়েছে, মানে আমি বুঝতে পারিনি। আর এখানে মোটামুটি আলু, গাজর, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এখানে তোমার দুধটাকে জাল দিয়ে রেখেছি, এটা একদম ঠান্ডা হয়ে যাবে যখন, তখন এটাকে রাত্রেবেলা খেয়ে শোবো আজকে। আর এটাকে ভেজে নিয়ে, ওই পেঁয়াজ ভেজে নিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, ওর মধ্যে দিয়ে একটু সোয়া সস দিয়ে একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করলেই তো পাস্তা রেডি হয়ে যাবে। চাউমিনের মতো যেমন হয় সেরকমই পাস্তা করি। আমি অত তোমার মেয়োনিজ দিয়ে পাস্তা রান্না করি না, মানে সিম্পল সাদা মাটা যতটা রান্না করা যায় সেরকমভাবেই করি, ভালোই খেতে হয়, খারাপ লাগে না। আজকে মোটামুটি সারাটা দিন কেটে গেল। কালকে থেকে তনুর আবার অফিস আছে, তনু সকালবেলা উঠতে হবে। এমনিতেই আমি সকালবেলা উঠিয়ে হাঁটতে চাই, অতটা অসুবিধা হয় না। আর এই দেখো তোমার পাস্তাটা অনেকটা হয়ে গেছে না, এতটা না করলেও হতো, রাতের দিকে খাবার তো, মানে এটা দিনের বেলা হলে তোমার অফিসে দিয়ে দিলে আর বাকি আমি একটুখানি খেলে অল্প একটু রয়ে যেত, কিন্তু আজকে অনেকটা রয়ে গেছে। আর কালকে তো মঙ্গলবার, কালকে আমরা তো পেঁয়াজ আদা, মানে আদা খাই, পেঁয়াজ খাই না, তো সেই অর্থে আমাদের কালকে হবে না। আর পুঁই শাকও অনেকটা রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, তোমার পাস্তাটাও রেখে দিয়েছি, অনেকটা রয়ে গেছে। তো আবার সেই বুধবার দিন গিয়ে সেটাকে আবার গরম করে খাবো। তো চলো, মোটামুটি পাস্তা রেডি, এবার তনুকে দেবো আর আমি খাবো। আর এর মধ্যে এখন ডিম দিচ্ছি না, কারণ যেহেতু রেখে দেবো, তো ডিম দেওয়ার থাকলে যদি আঁচটা গন্ধ বেরোয়, ওই জন্য ডিম দিচ্ছি না। ডিমটা লাস্টে ভেজে ওই পাস্তার উপরে একটু ছড়িয়ে। পাস্তা হয়ে গেছে আমার। আর বলতে গেলে কি, পাস্তাটা একটু আমি বেশি করে ফেলেছি, বুঝতে পারিনি। ছোটো ছোটো জিনিস তো, অন্য সময় ভুলেই করি, আজকে একটু বেশি হয়ে গেছে। কী করবো, ওই টিফিন টিপে করে ঠান্ডা করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকে মোটামুটি রান্না শেষ। এই কিছু বাসন টাসন আছে, এগুলো মাজলে হয়ে যাবে। আর একটা ডিম বার করে রেখেছি, ওই ভেজে আর তনুকে পাস্তার সঙ্গে দিয়ে দেবো। আর আমি একটুখানি খাবো, না খেলেও চলবে, কারণ আমি সন্ধ্যাবেলা চা দিয়ে একটুখানি মুড়ি খেয়েছি, তো ঠিক খিদে নেই আমার, আমি খেতেও পারি আবার নাও খেতে পারি। তো সারাটা দিন আজকে বেশ ভালোই গেল। তো আজকে রাখি, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।